আজকের ভিডিওতে আমরা জানবো আমাদের শরীরে জলের প্রয়োজনীয়তা এবং প্রতিদিন কতটুকু জল পান করা উচিত, কিভাবে পান করা উচিত, কখন জল পান করা উচিত, কেমন জল পান করা উচিত। তার আগে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং নতুন নতুন স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আসুন শুরু করা যাক। আমাদের শরীরের জন্য জল একটি অপরিহার্য উপাদান, যার গুরুত্ব প্রতিদিনের জীবনধারার প্রতিটি পরতে স্পষ্ট প্রতিফলিত হয়। মানব শরীরের মোট ওজনের প্রায় 60 থেকে 70% জল, যা রক্ত, কোষ, টিস্যু, হাড়, হজম প্রক্রিয়া এবং বিপাকীয় ক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে। জল শুধু তৃষ্ণা নিবারণ করেই থেমে যায় না, এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, পুষ্টির উপাদান পরিবহন করে, টক্সিন বা বিষাক্ত পদার্থ দূরীকরণ করে, যা হজম শক্তি বৃদ্ধি করে, কোষের কার্যকারিতা রক্ষা এবং হরমোন ও এনজাইমের কার্যক্রমে সহায়তা করে। যখন আমরা জল খাই তখন তা শরীরের কোষে পৌঁছে আমাদের শক্তি বৃদ্ধি করে এবং ক্লান্তি দূর করে। আমাদের মস্তিষ্ক, যেটি প্রায় 75% জল দিয়ে গঠিত, মস্তিষ্ক ঠিকভাবে কাজ করতে হলে পর্যাপ্ত জল থাকা অত্যন্ত প্রয়োজনীয়। এছাড়া হাড় সন্ধির মধ্যে তরল পদার্থ সাইনোভিয়াল ফ্লুইড তৈরি ও বজায় রাখতে জল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা আমাদের চলাফেরাকে সহজ করে তোলে এবং হাড়ের ঘর্ষণ কমিয়ে আনে। দৈনিক কমপক্ষে 8 থেকে 10 গ্লাস বিশুদ্ধ জল পান না করলে ডিহাইড্রেশন দেখা দিতে পারে, যার ফলে মাথা ঘোরা, দুর্বলতা, কোষ্ঠকাঠিন্য, প্রস্রাবের জ্বালা, ত্বকের রুক্ষতা এবং কিডনির সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে গ্রীষ্মকালে ঘামের মাধ্যমে শরীর প্রচুর জল হারায়, ফলে সেই ক্ষতিপূরণের আরো বেশি জল গ্রহণ করা জরুরি। তাই বলা যায়, সুস্থ, কর্মদক্ষ ও সজীব জীবনযাপনের জন্য প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ ও নিরাপদ জল পান করা একান্তই প্রয়োজন। প্রতিদিন কতটুকু জল পান করা উচিত, এই প্রশ্নের উত্তর নির্ভর করে একজন ব্যক্তির বয়স, ওজন, দৈহিক পরিশ্রম, পরিবেশ এবং খাদ্যাভ্যাস এবং শারীরিক অবস্থার উপর। সাধারণভাবে প্রাপ্তবয়স্ক একজন সুস্থ মানুষকে দিনে গড়ে 8 থেকে 10 গ্লাস বা প্রায় 2 থেকে 3 লিটার জল পান করার পরামর্শ দেওয়া হয়, তবে এটি একটি সাধারণ গাইডলাইন মাত্র। যেমন যারা গরম পরিবেশে কাজ করেন বা প্রচুর শারীরিক পরিশ্রম করেন, তাদের শরীরে ঘামের মাধ্যমে প্রচুর জল হারায়, ফলে তাদের প্রয়োজন হতে পারে 3 থেকে 4 লিটার জল বা তারও বেশি। আবার যাদের কিডনির সমস্যা, হৃদরোগ ও অন্যান্য কোনো বিশেষ শারীরিক সমস্যা আছে, তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জল গ্রহণের পরিমাণ নির্ধারণ করা উচিত। এছাড়া শরীরের ওজন অনুযায়ী জল গ্রহণের একটি হিসাব হলো প্রতি কেজি ওজনের প্রায় 30 থেকে 35 মিলিলিটার জল। অর্থাৎ কারো ওজন যদি 60 কেজি হয়, তবে তাকে দিনে অন্তত 1.8 থেকে 2.1 লিটার জল পান করা দরকার। গর্ভবতী স্তন্যদানকারী মায়েদের শরীরে অতিরিক্ত জলের প্রয়োজন হয়, কারণ তাদের দেহে অতিরিক্ত রক্ত ও তরলের চাহিদা থাকে। অন্যদিকে যেসব খাবারের জলীয় উপাদান বেশি, যেমন শাক সবজি, ফল মূল বা স্যুপ জাতীয় খাবার বেশি খাওয়া হলে সেখান থেকেও কিছুটা জল শরীরে প্রবেশ করে, ফলে জলের চাহিদা কিছুটাও কমতে পারে। তবে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো শরীর যখন তৃষ্ণার সংকেত দেয় তখন সেটা উপেক্ষা না করে জল পান করা উচিত। প্রস্রাবের রং জল গ্রহণ পর্যাপ্ত কিনা বোঝার একটি ভালো উপায়, যদি তা হালকা হলুদ, প্রস্রাব গাঢ় হলুদ বা তীব্র গন্ধযুক্ত হয়, তাহলে তা ডিহাইড্রেশনের লক্ষণ হতে পারে। ফলে শরীরের এই স্বাভাবিক সংকেতগুলোর প্রতি নজর দেয়া এবং প্রতিদিন ধারাবাহিকভাবে পর্যাপ্ত জল পান করাই হলো সুস্থতার চাবিকাঠি। জল কেবলমাত্র কতটা পান করা উচিত তা জানলেই যথেষ্ট নয়, কিভাবে জল পান করা উচিত তাও শরীরের সুস্থতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেকে তাড়াহুড়ো করে দাঁড়িয়ে বা হাঁটতে হাঁটতে জল পান করেন, যা একদমই উচিত নয়, কারণ দাঁড়িয়ে জল পান করলে জল সরাসরি পাকস্থলীতে গিয়ে পড়ে, তা শরীরে ঠিক সঠিকভাবে শোষিত হতে পারে না এবং হজমের সমস্যা, গ্যাস, অ্যাসিডিটি, এমনকি কিডনির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। বরং বসে ধীরে ধীরে চুমুক দিয়ে জল পান করায় স্বাস্থ্যসম্মত অভ্যাস। এতে জল ধীরে ধীরে শরীরে প্রবেশ করে এবং লালা মিশে হজমের সহায়তা করে এবং পাকস্থলীতে অতিরিক্ত চাপ পড়ে না। এছাড়া খাওয়ার সঙ্গে সঙ্গে বা খাওয়ার একদম পরে বা আগে বেশি পরিমাণ জল পান করাও ঠিক নয়, কারণ এতে হজমের রস পাতলা হয়ে যায় এবং খাদ্য হজমের সমস্যা দেখা দেয়। বিশেষজ্ঞদের মতে খাওয়ার 30 মিনিট আগে ও খাওয়ার 30 থেকে 45 মিনিট পর জল পান করাই সবচেয়ে ভালো। আর সকালে ঘুম থেকে উঠে খালি পেটে কুসুম গরম জল পান করলে শরীর ডিটক্স করতে সাহায্য করে এবং হজম শক্তি বাড়ায়। খুব ঠান্ডা জল, বিশেষ করে ফ্রিজের জল, হজম প্রক্রিয়ার উপর
বিরূপ প্রভাব ফেলে এবং রক্তনালী সংকোচন ঘটিয়ে হঠাৎ রক্তচাপের ওঠানামা ঘটাতে পারে। তাই শরীরের স্বাভাবিক তাপমাত্রার কাছাকাছি কুসুম জল বা স্বাভাবিক তাপমাত্রার জলই পান করাই উত্তম। আরো একটি গুরুত্বপূর্ণ দিক হলো জল গ্লাসে ঢেলে পান করা উচিত। সরাসরি বোতলের মুখে মুখ লাগিয়ে পান করলে জীবাণুর সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা থাকে। তাছাড়া বেশি তৃষ্ণা পেলে একসাথে অনেকটা জল না খেয়ে ধীরে ধীরে ভাগ করে পান করা ভালো, যাতে কিডনি এবং হৃদযন্ত্রের উপর হঠাৎ চাপ না পড়ে। সবচেয়ে বড় কথা, জলকে শুধু তৃষ্ণা নিবারণের মাধ্যম হিসাবে নয়, বরং শরীরের প্রতিদিনের প্রাকৃতিক ঔষধ হিসেবে বিবেচনা করা উচিত। সঠিকভাবে ও সঠিক সময় ও সঠিক অবস্থায় জল পান করলে তা শরীরকে সুস্থ ও চঞ্চল ও রোগমুক্ত রাখতে পারে। আর এটিই প্রকৃত স্বাস্থ্য সচেতনার অন্যতম নিদর্শন। জীবনের প্রতিটি পর্যায়ে প্রতিদিনের নানা সময়ে কখন জল পান করা উচিত এটা জানা শরীরকে সুস্থ সজীব রাখার জন্য অত্যন্ত জরুরি। জল শুধু পিপাসা মেটানোর উপায় নয়, এটি আমাদের শরীরের কোষে অক্সিজেন ও পুষ্টি পৌঁছে দেয়, বিপাক ক্রিয়া ঠিক রাখে, বিষাক্ত পদার্থ বের করে দেয় এবং শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখে। তবে সঠিক সময়ে জল পান করলে এর উপকারিতা অনেক গুণ বেড়ে যায়। প্রথমত, সকালে ঘুম থেকে উঠে খালি পেটে 1 থেকে 2 গ্লাস কুসুম গরম জল পান করাই সবচেয়ে উপকারী। কারণ রাতে ঘুমের সময় শরীরের কোষগুলো বিশ্রামে থাকলেও জল হারায় ঘামের মাধ্যমে। তাই সকালে জল পান করলে শরীরের ডিহাইড্রেশন দূর হয় এবং পাচনতন্ত্র সক্রিয় হয়ে ওঠে। এটি দেহের টক্সিন দূর করতে সাহায্য করে এবং কোলন পরিষ্কার রাখতে সাহায্য করে। ফলে কোষ্ঠকাঠিন্য কমে যায় এবং দিনটা সতেজভাবে শুরু হয়। দ্বিতীয়ত, খাওয়ার 30 মিনিট আগে 1 গ্লাস জল পান করলে হজমের প্রস্তুতিটা ভালো হয়। এতে পাকস্থলীর পাচক রস তৈরি হতে অসুবিধা হয় এবং খাবার সহজেই হজম হয়। তবে খাওয়ার সময় বা খাওয়ার ঠিক পরে জল পান করা উচিত নয়, কারণ এতে পাচন ক্রিয়া ব্যাহত হয় এবং হজমের সমস্যা দেখা দেয়। অন্ততপক্ষে খাবার 30 থেকে 45 মিনিট পরে জল পান করাই শ্রেয়। তৃতীয়ত, বিরতির সময় বা শারীরিক পরিশ্রমের মাঝে জল পান করা জরুরি। যারা শরীর চর্চা করেন বা দীর্ঘ সময় বাইরে কাজ করেন, তাদের ঘামের মাধ্যমে শরীর থেকে প্রচুর জল ও ইলেক্ট্রোলাইট বেরিয়ে যায়। এই ঘাটতি পূরণের নিয়মিত বিরতিতে জল পান করতে হবে। তবে খুব গরম বা ঘেমে থাকার পর একসাথে বেশি ঠান্ডা জল পান না করে ধীরে ধীরে হালকা ঠান্ডা জল পান করাই ভালো। চতুর্থত, সন্ধ্যার দিকে বা বিকেলে জল পান করলে তা শরীরের সারাদিনের ক্লান্তি দূর করে ও রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। অনেকে ভুল করে সন্ধ্যার পরে জল পান কমিয়ে দেন, কিন্তু এটি শরীরের বিষাক্ত পদার্থ জমিয়ে দিতে পারে এবং কিডনির উপর চাপ সৃষ্টি করতে পারে। তবে ঘুমোতে যাওয়ার ঠিক আগে বেশি জল পান করা উচিত নয়, কারণ এতে রাতের ঘুমের বারবার প্রস্রাবের বেগে সে বিশ্রামে বিঘ্নিত হয়। এছাড়া প্রস্রাব গাঢ় রঙের হলে এবং মুখ শুকিয়ে গেলে বা মাথা হালকা ঘোরার অনুভূতি হলে বুঝতে হবে শরীর জল চাইছে। তখন অবহেলা না করে ধীরে ধীরে কিছু জল পান করাই উচিত। গর্ভবতী মায়েরা, বয়স্ক মানুষ ও শিশুরা প্রায় তৃষ্ণা না পেলেও ডিহাইড্রেট হয়ে পড়ে, তাই তাদের নির্দিষ্ট বিরতিতে জল পান করানো জরুরি। সবশেষে বলা যায়, জল পান শুধু অভ্যাস নয়, এটি একটি সচেতন জীবনযাপনের অংশ। সঠিক সময়ে জল পান করলে শরীর যেমন সতেজ থাকে, তেমনি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। এটি শুধু শরীরের নয়, মনের সুস্থতার এক মৌলিক চাবিকাঠি। কেমন জল পান করা উচিত? জীবন ও স্বাস্থ্য রক্ষার জন্য কেবল জল পান করলেই যথেষ্ট নয়, বরং কোন ধরনের জল, কি তাপমাত্রার জল এবং কিভাবে তা প্রস্তুত করা হচ্ছে সেই দিকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের শরীরে প্রতিদিন প্রবেশ করা জলের গুণগত মান যদি ঠিক না হয়, তাহলে তা উপকারের বদলে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। প্রথম ও প্রধান নিয়ম হলো, জল অবশ্যই বিশুদ্ধ হতে হবে, জীবাণুমুক্ত এবং রাসায়নিক মুক্ত হতে হবে। বর্তমানে কলের জল, নদী বা পুকুরের জল অনেক সময় জীবাণু, আর্সেনিক, আয়রন ও ফ্লোরাইড দ্বারা দূষিত হয়ে থাকে, যা ডায়রিয়া, টাইফয়েড, কিডনির সমস্যা এমনকি ক্যান্সারের কারণও হতে পারে। তাই জল পান করার আগে তা ফিল্টার করা, শুদ্ধ করা অথবা বিশুদ্ধ উৎস থেকে নেওয়া অত্যন্ত জরুরি। এছাড়া জলের তাপমাত্রা শরীরের উপকারে বড়ই প্রভাব ফেলে। খুব ঠান্ডা জল, বিশেষ করে বরফ ঠান্ডা জল, হঠাৎ শরীরে প্রবেশ করে হজম প্রক্রিয়াকে ধীর করে দেয়, রক্তনালীগুলোকে সংকুচিত করে এবং হৃদস্পন্দনের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে গ্রীষ্মে ঘামার পরে বা শরীর গরম থাকার সময় হঠাৎ ঠান্ডা জল পান করলে গলা ব্যথা, সর্দি কাশি এমনকি হৃদরোগীদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের ঝুঁকিও বাড়ে। তাই হালকা গরম বা স্বাভাবিক তাপমাত্রার জল পান করাই উত্তম। আরো একটি গুরুত্বপূর্ণ দিক হলো, অনেকে বোতলজাত মিনারেল বা প্লাস্টিকের বোতলে রাখা জল পান করেন, যা দীর্ঘক্ষণ রোদের নিচে থাকলে প্লাস্টিক থেকে বিপজ্জনক রাসায়নিক যেমন বিপিএ জলে মিশে যেতে পারে। এই সব রাসায়নিক হরমোনের
ভারসাম্য নষ্ট করে, ক্যান্সারের সম্ভাবনা বাড়ায় এবং কিডনির উপর চাপ ফেলে। তাই প্লাস্টিকের বদলে কাঁচ, তামা বা স্টিলের পাত্রে রাখা জল পান করাই নিরাপদ। অনেক প্রাচীন আয়ুর্বেদ মতে রাতে তামার পাত্রে রাখা জল সকালে খালি পেটে পান করলে তা শরীর পরিশুদ্ধ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সব শেষে জলকে কেবলমাত্র স্বচ্ছ ঠান্ডা দেখলে যথার্থ ধরা যাবে না। জলকে হতে হবে পরিষ্কার, প্রাকৃতিক, রাসায়নিক ও জীবাণুমুক্ত এবং সেই সঙ্গে শরীরের সামঞ্জস্যপূর্ণ তাপমাত্রা। এই নিয়মগুলো মেনে জল পান করলে তা শুধু তৃষ্ণা মেটাবে না, বরং শরীরকে দেবে প্রাকৃতিক শক্তি, রোগ মুক্তি এবং দীর্ঘস্থায়ী সুস্থতা। সঠিক জলই হতে পারে জীবনের নীরব কিন্তু সবচেয়ে নির্ভরযোগ্য ওষুধ। সবশেষে বলা যায়, জল আমাদের জীবনের অপরিহার্য উপাদান, যার সঠিক গ্রহণ, সঠিক সময় ও সঠিক পদ্ধতিতে পান করাই সুস্থতার মূল চাবিকাঠি। আমরা প্রতিদিন কতটা জল পান করছি, কিভাবে করছি, কখন করছি এবং কেমন জল পান করছি, এই প্রতিটি দিক আমাদের শরীরের সামগ্রিক সুস্থতা, হজম, রক্তচাপ, কিডনি, ত্বক, মস্তিষ্ক ও মনোসংযোগের উপর গভীর প্রভাব ফেলে। শুধু তৃষ্ণা পেলেই জল খাওয়া নয়, বরং স্বাস্থ্য রক্ষার দৃষ্টিভঙ্গি থেকে জলের প্রতি সচেতন হওয়া প্রয়োজন। বিশুদ্ধ, নিরাপদ ও সঠিক তাপমাত্রার জল নিয়মিত পর্যাপ্ত পরিমাণে পান করলে শরীর যেমন ভিতর থেকে পরিষ্কার থাকে, তেমনি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে এবং দীর্ঘমেয়াদে সুস্থ, সতেজ ও কর্মক্ষম জীবন নিশ্চিত করে। তাই জলকে অবহেলা নয়, বরং প্রতিদিনের স্বাস্থ্য রক্ষার এক গুরুত্বপূর্ণ অভ্যাস হিসেবে গ্রহণ করাই হবে জ্ঞানী ও স্বাস্থ্য সচেতন জীবনের পরিচয়। আজকের আলোচনা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।